হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো কামাল হাসানের আরো একটা সিনেমা রিলিজ করেছে। সিনেমাটার নাম হচ্ছে থাগ লাইফ। তার লাস্ট সিনেমা ইন্ডিয়ান টু, তো মনে হয় ইন্ডিয়ান টু, তো টু মানে দুজনও দেখেননি কি, মানে একদম ফ্লপ হয়েছে সিনেমাটা। তো এটা ডিরেক্টর মণিরত্নম। মণিরত্নম এর আগে সত্যি খুব ভালো ভালো সিনেমার সাথে যুক্ত। মণিরত্নম স্যার মানে লেজেন্ডারি একজন ডিরেক্টর। তো একটু মানে ইন্টারেস্ট জেগেছিল এই কারণে যে কমল হাসান এবং মণিরত্নম এতদিন বাদে নায়কম, আই থিঙ্ক লাস্ট তাদের সিনেমা ছিল অনেক বছর আগে, তারপর এতদিন পরে কোলাপ করছে, তো একটু দেখে আসি, এই জন্যই দেখতে যাওয়া। জানতাম অত ভালো হবে না, কারণ মানে আউটডেটেড ডিরেক্টর হয়ে গেছে, একদম অনেস্টলি বলছি আউটডেটেড ডিরেক্টর। তো গল্পটা অল্প করে বলছি। শুরুতেই একদম সিনেমা যখন শুরু হচ্ছে, কমল হাসানকে একদম বয়স্ক একজন আমরা দেখতে পাচ্ছি, যেটা দেখেই সিনেমার প্রতি আমার ভরসা চলে গেছিল এই মেকআপ দেখে। মানে এত থার্ড ক্লাস মেকআপ কমল হাসানে আমি কোনো সিনেমাতে আর দেখিনি। তো ঠিক আছে, চাদর ফাদর উড়িয়ে দিয়ে এই করে দিল, কি সব করলো টলো। তারপর আবার ব্যাক স্টোরিতে চলে গেল, যেখানে দেখতে পাচ্ছি আমরা যে কমল হাসান একটা পুলিশের সাথে, গ্যাংস্টার তো, একটা পুলিশের সাথে এনকাউন্টার হয় তার ফ্যামিলির। কমল হাসান ছিল, নাসির ছিল তার ভাই। তো সেখানে পুলিশ এনকাউন্টারে একটা বাচ্চা ছেলে, বাবা মারা যায়। তো বাবাটা হচ্ছে একজন নিউজ পেপারওয়ালা। সেই বাচ্চাটাকে কমল হাসান তারপর বাড়িতে নিয়ে এসে সে বাচ্চাটা রোল করেছে হচ্ছে সিলাম্বার হাসান। কে সিলাম্বার হাসান? আমি জানি না এ কে, হয়তো অনেক সিনেমা করেছে, আমি দেখছিলাম ফিল্ম করতে অনেকগুলো সিনেমা আছে, আমি ঠিক চিনতে পারিনি, মনে করতে পারিনি, আর মনে করতে চাইও না এই লোকটাকে। তো নাসের রয়েছে, তৃষা কৃষ্ণন রয়েছে, কমল হাসানের ওয়াইফ রয়েছে, তার মধ্যে একটা লাভ ইন্টারেস্ট দেখানো হয়েছে এখানে তৃষা কৃষ্ণনকে। ওয়াই ম্যান ওয়াই। তারপরে আভিরামি রয়েছে, মানে ওয়াইফের চরিত্রে। এছাড়া নাসের তো বললামই, ভাই আলি ফয়সাল ফট করে কোথা থেকে ঢুকলো আমি জানি না, একটু নেগেটিভ ক্যারেক্টার করেছে এখানে। অ্যাকচুয়ালি আলি ফয়সালের ভাইকে কমল হাসান মেরে দেয়, তো আলি ফয়সাল একটু বদলা নেওয়ার জন্য মাঝে একটু উঠে এসেছিল। করা উচিত না, একদমই করা উচিত না। এছাড়া রোহিত শরফ রয়েছে, দেন সঞ্জনা কৃষ্ণমূর্তি, বাবু রাজ। আমি এই নামগুলো বলছি, তোমরা অনেকে চিনতে পারবে না, কারণ আমিও চিনতে পারছি না। আমাকেও মানে সিনেমাটা দেখেছি, সবাইকে তো আর চিনি না, কয়েকজনকেই চিনি আর কি। তো নামগুলো বললাম, তোমরা দেখো হয়তো চিনবে। নাসেরকে তো চিনবে, নাসের অনেক সিনেমার সাথে যুক্ত। তৃষাকেও চিনবে, বাদবাকিদের চিনবে কিনা আমি জানি না। তো শুরুতেই দেখানো হচ্ছে বয়স্ক, তারপর ফ্ল্যাশব্যাকে দেখানো হচ্ছে ওই যেটা বললাম যে একটা নিউজ পেপার ওয়ালার ছেলেকে কমল হাসান নিয়ে আসে। দেন ছেলেটা বড় হয়, কমল হাসান একটা ক্রাইম করে আবার জেলে যায়, জেল থেকে যখন ফেরত আসে সে দেখে তার ছেলের একটু রোয়াব বেড়ে গেছে, সবাই ছেলেকে খুব মান্যগণ্য করছে। কমল হাসান একটু হয় আর কি, রাগ টাগ করে, জেলাস ফিল করে, তার ওয়াইফের সাথে সেটা শেয়ার করে। তৃষা কৃষ্ণন যে তার লাভ ইন্টারেস্ট, তার প্রতিও তার ছেলের একটা ইন্টারেস্ট জেগে যায়। মানে এটা এরকম প্যাটার্ন কিন্তু আমরা এর আগেও দেখেছি। দেন আলটিমেটলি ফ্যামিলি বিট্রিয়াল, এই গ্যাংস্টারের মেইন মাথা কি হবে, এই হবে, এইভাবে গল্প এগোয়, লাস্টে একটু ইমোশনাল টাচ দিতে গেছে, যেটা একদমই মাঠে মারা আছে আর কি। তো ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো। ভালো দিক আমার যেটা মনে হয়, আমার মনে হয় ব্যাকগ্রাউন্ড স্কোর একটু ঠিকঠাক ছিল, এবং কিছু কিছু জায়গায় সিনেমাটোগ্রাফি সত্যি খুব ভালো ছিল। এবং অভিনয়ের কথা যদি বলি, কমল হাসানকে নিয়ে তো নতুন করে বলার কিছু না, এরা দক্ষ অভিনেতা, যে অ্যাক্টিং মানে করবে তারা মানে ফুটিয়ে তোলারই চেষ্টা করে। এবং এখানেও ঠিকঠাকই করেছে, সাপোর্টিং রোলে যারা ছিল এ করেছে। তবে এই সিলাম্বার হাসান না কে, কমল হাসানের ছেলের যে চরিত্র করেছে, আমি বলবো যে তাকে কেন নেওয়া হয়েছে আমি জানি না। সে কি প্রডিউস করেছে এই সিনেমাটা, মানে ম্যাক্সিমাম টাকা সে দিয়েছে, নইলে কেন? কারণ এই চরিত্রটা তার সাথে একদমই যাচ্ছিল না, এবং ক্যারেক্টারটা ঠিকভাবে ডেভেলপও করা হয়নি। সে যে তার বাবা মারা গেছে সেই পেনটা বুকে করে আছে, সেটা কোথাও ফিল করতে পারলাম না। কমল হাসান তাকে ছোট থেকে বড় করেছে, কমল হাসানের প্রতি তার যে একটা আলাদা রেসপেক্ট সেটাও ঠিক মতো হলো না। মানে কি বলবো আর কি, ইনস্টাগ্রামে রিল টিল করে বেড়ায়, লম্বা লম্বা চুল রেখে ছেলে পেলে আছেন, ওই টাইপের একটা ক্যারেক্টার আর কি। আমি কত ফিলিংই করতে পারছিলাম না, ফিলই করতে পারছিলাম তার ক্যারেক্টারটাকে। দেন বাবার সাথে তার একটু টাসেল রয়েছে সেটা। দেন দেন তার বোনকে যখন খুঁজে পাই, সমস্ত কিছু মিলে আর কি ক্যারেক্টারটা হঠাৎ করে আবার উধাও হয়েছে। মানে অদ্ভুত অদ্ভুত, মানে এই ক্যারেক্টারকে ঠিকমতো লেখা হয়নি। কমল হাসানকে মেন ফোকাস করতে গিয়ে অ্যাকচুয়ালি যে কোর হওয়া উচিত ছিল তাকে পুরো নেগলেক্ট করা হয়েছে। কাস্টিংও ভালো হয়নি, মানে তার ছেলের চরিত্রে যাকে নেওয়া উচিত ছিল সেই কাস্টিংটাও ঠিকঠাক হয়নি, এবং তার পারফরমেন্সও একদম জঘন্য ছিল, পাতে দেওয়া যায় না আর কি। এবং ডিরেক্টরের কথা যদি বলি, মণিরত্নম একদম টোটালি আউটডেটেড হয়ে গেছে, ব্যাকডেটেড হয়ে গেছে। তার সিনেমা আমার মনে হয় না ভবিষ্যতে আর চলবে। পুরোনো যে সিনেমাগুলো আছে সেগুলো যদি হলে রিলিজ করে, তাও হয়তো এর থেকে বেশি লোক যাবে। তো থাগ লাইফটা মানে কি বলবো, থাগ অডিয়েন্স করে আমাকে রেখে দিয়েছে পুরো, একদম ফালতু স্টোরি, প্লটটা একদম জঘন্য। এই স্টোরি কেন কমল হাসান স্ক্রিপ্ট
ট্যুরটা সিলেক্ট করলো আমি জানি না, তারা ইন্ডিয়ান ট্যুর পরেও কেন শিক্ষা না এই সিনেমাটা, তাহলে রিলিজ করারই দরকার ছিল না। আমার মনে হয় এটা রেখে দিত, পরবর্তীতে নিজেরাই ঘরে বসে যদি দেখতো মনে হয় অনেক বেটার হতো। মানে কামাল হাসানকে এমন দেখাচ্ছে কতবার কত গুলি খেয়ে যেয়ে গেছে তাও মরে না বাবা, বারবার ফিরে আসে, মানে অদ্ভুত। মানে এই সময় 2025 সালে দাঁড়িয়ে এই সিনেমাগুলো দেখতে হচ্ছে, এর থেকে দুঃখ আর কিছু হতে পারে না। নাসেরকে ঠিকঠাক তাও লেগেছে নেগেটিভ ক্যারেক্টারে, অনেক 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 বেটার করেছে। কামাল হাসানের থেকে আমার নাসেরকে যেটুকুনি এছাড়া তার নেগেটিভ পাওয়ারটা অনেক বেটার লাগছিল। এবং আলি ফেজাল একদম টোটালি ওয়েস্টেড, আলি ফেজাল এই ধরনের ক্যারেক্টার আর করাই উচিত না। তো সমস্ত তৃষা কৃষ্ণন ছিল একটা আই ক্যাচি একটা, মানে একটা না সুন্দরী দেখতে একটা মেয়ে, সেরকম একটা ক্যারেক্টার এখানে করেছে। তার ক্যারেক্টারটাতে কিচ্ছু করার ছিল না, বিলিভ মি, নাথিং, জিরো 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 ইনপুট। মানে ওই ক্যারেক্টারটা সিনেমাতে না থাকলেও কিছু যায় আসে না। ওই ক্যারেক্টারটা তৃষার জায়গায় যদি এক্স ওয়াই জেড যাকে খুশি দিয়ে করানো হতো কিছু না, জাস্ট একটা নাম ঢোকাবে বলে এ করেছে। এই সিনেমাগুলো না এইভাবে করে করে নষ্ট হয়েছে, জাস্ট নাম ঢোকাতে হবে, কাকে দরকার এটা দেখে না, একে রাখো একটু, ওকে রাখে একটু, এই রাখে একটু, এই করতে গিয়ে সিনেমাগুলো পুরো নষ্ট করে। তো এটাকেও আমি আউট অফ 5 স্টার ম্যাক্সিমাম 2 স্টার দিতে পারবো, বিকজ অফ ফিউ ভিজুয়ালস, কিছু সিনেমাটিক, কিছু অ্যাকশন সিকোয়েন্স, এগুলোর জন্য। আদারওয়াইজ থাগ লাইফ পুরো যাচ্ছে তাই সিনেমা, আর টোটালি টাইম ওয়েস্ট, পয়সা ওয়েস্ট একটা সিনেমা থাকলে। মানে আমি স্ট্রংলি বলবো যে না দেখাই ভালো। স্টিল তোমাদের টাকা তোমাদের সময়, তোমরা যদি দেখছো অবশ্যই গিয়ে দেখো। এটাই তোমার সাথে শেয়ার করেছিল। তোমাদের আর কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্টটা শেয়ার করে দিও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।